প্রশাসন, কলকাতার সিপি ছিলেন এবং ট্রান্সপোর্ট সেক্রেটারি ছিলেন, এবং যারা বন্ধ রেখেছে তাদের নিয়ে একটা মিটিং হয়েছে। মিটিং হওয়ার পর আমরা তাদের যে দাবিগুলো আছে আমরা তাদের বোঝাতে সক্ষম হয়েছি যে সরকার তাদের পক্ষে আছে। এই সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, সর্বস্তরের মানুষের জন্যই এই সরকার কাজ করে চলেছে। আমরা একদিকে যেমন যাত্রী সাধারণের কথা ভাবি, তারা যাতে পরিবহনের সার্ভিসটা পায়, তেমনি সঙ্গে সঙ্গে যারা বাস চালান, যারা বাস মালিক আছেন, যারা ড্রাইভার আছেন, তারাও যাতে সুষ্ঠুভাবে তাদের পরিষেবাটা দিতে পারে, তাদের সমস্যাগুলো নিয়েও কিন্তু আমরা বিবেচনা করি। সেই হিসেবে আমরা অনেকগুলো আলোচনার মাধ্যমে যেগুলো উঠে এসেছে আমরা তাদের বোঝাতে সক্ষম হয়েছি যে এই যে 15 বছরের ওপরে বাস স্ক্র্যাপ করে ফেলতে হবে, যেটা এনজিটির অর্ডার আছে, সে ব্যাপারেও আমরা আইনগতভাবে বাস অ্যাসোসিয়েশনের পক্ষেই আমরা কোর্টে আমাদের মতামত জানিয়েছি যে বাসের বয়স তার স্বাস্থ্যের উপরেই হওয়া উচিত। সেটা আইনগত লড়াই চলছে, সেখানে সরকার বাস অ্যাসোসিয়েশনের পক্ষে আছে। তারা বিভিন্ন টোল প্লাজা নিয়ে তারা দাবি তুলেছিল, টোল প্লাজায় একাধিক টোল দিতে হয় দিনে। এটা যেহেতু সেন্ট্রাল গভর্নমেন্ট অপারেট করে, আমরা তাদের নিয়েও মিটিং করেছি এবং আমরা আবারও তাদের নিয়ে বসবো যে এখান থেকে কোন সুরাহা পাওয়া যায় কিনা। তারা দাবি করেছিল যে পুলিশ প্রশাসনের মাধ্যমে প্রচুর কেস তাদের বাস মালিকদের বিপক্ষে যায় এবং তাতে তাদের অনেক ফাইন হয়, সেগুলো কমানো যায় কিনা। দেখুন, আমাদের কলকাতাতে ইলেকট্রনিক সার্ভেলেন্সের মাধ্যমে আমরা ট্রাফিক কন্ট্রোল করি এবং সেফ ড্রাইভ সেভ লাইফ যে রোড সেফটির যে ভাবনা মুখ্যমন্ত্রী দিয়েছিলেন, তার জন্য দুর্ঘটনা কমানোর জন্য আমরা ইলেকট্রনিক সার্ভেলেন্স ব্যবহার করছি। আমরা ইতিমধ্যে রাজ্য সরকার স্পিড ম্যানেজমেন্ট পলিসি নিয়েছে, ভারতবর্ষের মধ্যে একমাত্র রাজ্য পশ্চিমবঙ্গ, এবং চিফ সেক্রেটারি নোটিফিকেশন করে জানিয়েছেন যে কোন কোন রাস্তায় কোন কোন গাড়ি সর্বাধিক কত বেগে চলতে পারবে। এখন সরকার যে রুলসগুলো ফ্রেম করে সেগুলো আমাদের সবাইকে মেনে চলতে হয়। আমরা যদি মেনে চলি তাহলে সমাজে সুষ্ঠুতা আসে। সার্বিক যে বিষয়গুলো নিয়ে আমাদের 22, 23, 24 যে গাড়ি পরিষেবা বন্ধের যে ডাক দেওয়া হয়েছিল, তাতে যে 4টে আমাদের দাবি ছিল। একটা দাবি প্রতি বললো পুলিশের বিষয়টা, বাকি যে 3টে জেলা যে কোভিড পিরিয়ডে যে 2 বছর গাড়ি চলতে পারেনি, সে বিষয়ে রাজ্য সরকার পুনর্বিবেচনা করছে। যেহেতু কোর্টের মামলাটা আছে, ওরাও বিবেচনা করছে যাতে অ্যাজ আর্লি এটাকে কি করে রিলিফ দেওয়া যায়। 2 যেটা আর পশ্চিমবাংলার যে 52টা টোল প্লাজা আছে, যে টোল প্লাজা যে জাতীয় সড়কে আছে, যে গাড়িগুলো চলতে গিয়ে প্রতিদিন হচ্ছে সমস্যার সম্মুখীন হচ্ছে টোল প্লাজা দিয়ে, সেগুলোকে ওরা ইমিডিয়েট এনএসির সঙ্গে বসে তার রিলিফ দেওয়ার ব্যবস্থা করছে। এই দুটো মেন ব্যাপার আছে। এবং সেই সঙ্গে সঙ্গে আমরা যে ভাড়া বৃদ্ধি বিষয়ে দাবি দীর্ঘদিন ধরে করে এসেছি, সে বিষয়ে একটা আলোচনার পর্যায়ে যাওয়ার চেষ্টা হচ্ছে। এবং এই সবগুলোর মধ্য দিয়ে পুলিশ এবং এগুলোর মধ্য দিয়ে আমরা যেটা আলোচনা যেটা উঠে এসছে, তার পরিপ্রেক্ষিতে আমরা আলোচনা আমাদের আপাতত 22, 23, 24 যে আমরা পরিষেবা উদ্যোগ করার পরে দিয়েছিলাম, এটা আপাতত সেপ্টেম্বর মাস পর্যন্ত আমরা ডেপার্ট করলাম। সেপ্টেম্বর মাস পর্যন্ত যে না, সেপ্টেম্বর যেহেতু বলেছে সেপ্টেম্বর মাস পর্যন্ত পোর্টাল সংযুক্ত পোর্টাল দেখবে, যেহেতু আমরা সেপ্টেম্বর মাস পর্যন্ত এটাকে ডেপার্ট করলাম। আমরা এই 3 মাসের মধ্যে দেখবো এই ভূমিকাগুলো কতটুকু কি হয়, তারপরে আমরা আবার বিবেচনা করব। জয়েন্ট ফোরাম অফ ট্রান্সপোর্ট অপারেটরসের সঙ্গে যুক্ত যে 5টি সংগঠন, অল বেঙ্গল বাস মিনিবাস সমন্বয় সমিতি, সিটি সাবারবান বাস সার্ভিস, অনলাইন কয়েব অপারেটর্স গিল্ড, নর্থ বেঙ্গল প্যাসেঞ্জার ট্রান্সপোর্ট কোঅর্ডিনেশন কমিটি এবং পুলকার ওনার্স অ্যাসোসিয়েশন, তাদের প্রতিনিধিদের সঙ্গে সভাতে 13ই মে এগুলো ঠিক হয়ে গেছে যে সংযোগ পোর্টাল সম্পর্কে সরকারের ভাবনা কী, তারা কী করতে চান। সেগুলো যারা জানতে পারেননি, ধর্মঘটের মধ্য দিয়ে আজকে তাদেরকে জানতে পেরেছেন। আমরা এগুলো নিয়ে আগেই আলোচনা হয়ে গেছে, সুতরাং এগুলো নিয়ে আমরা খুব একটা উদ্বিগ্ন ছিলাম না। সংযোগ পোর্টাল নিয়ে সিদ্ধান্ত না, আমাদের যেটা বক্তব্য, সংযোগ পোর্টালের ফলে যত মামলা রয়েছে, কেস রয়েছে পুলিশ সংক্রান্ত বা অন্যান্য যা কেস, একটা জায়গাতে চলে আসবে এবং সেখানে যতক্ষণ না আমরা সংযোগ পোর্টালে যে সমস্ত কেসগুলো যেগুলো এরিয়ার রয়েছে পুরোটা যদি আমরা শোধ না করি, তাহলে আমরা
ট্যাক্স দেওয়া থেকে সিএফ করা থেকে পারমিট রিনিউয়াল কোনো কিছু করতে পারবো না। এটা নিয়ে আমাদের খুব ঘোরতর আপত্তি ছিল, সেই আপত্তিটা আমরা জানিয়েছিলাম এবং এটা জানিয়েছি যেদিনই এটা নোটিফিকেশন হয়েছে সাথে সাথে জানিয়েছি। 13ই মে 7 তারিখে নোটিফিকেশন, 8 তারিখে হয়েছে, আমরা 8 তারিখেই আমাদের আপত্তি জানিয়েছি, 9 তারিখে আমরা লিখিতভাবে জানিয়েছি, 13 তারিখে বৈঠক হয়েছে, আলোচনা হয়ে গেছে। সুতরাং যখন সেটা আলোচনা হয়েছে তারপরে ওই সংক্রান্ত ব্যাপারে আমাদের কোনো ধর্মঘট ডাকার প্রয়োজনীয়তা আছে বলে আমরা মনে করি না।